দিন শেষে রেডি তো করে পেরমিশন রিনিউ করার ব্যাপারটা কোনোভাবে কঠিন ছিল না, কিন্তু লাস্ট 3 বা 4 ইয়ার্সে মানে এতটাই চেঞ্জ হয়েছে সব কিছু, যেটা কিনা আমরা এখন চাইলেই মনের মতো করে করতে পারি না। আসলে নিয়ম সবার উপরে অ্যাপ্লাই হয় না। ভাগ্য করবে যারা বেঁচে গেল তাদের জন্য শুভকামনা, আর যারা আটকে গেল তাদের জন্য দোয়া অবশ্যই, এবং তারা যেন তাদের এই যে আটকে যাওয়াটা সমাজে একটু প্রচার করে দেয় যে ভাইরে এত সহজভাবে অনেক কাগজ হয় না এখন আর। ইতালিয়ান সরকার আগের মতো করে আমাদের সাথে ডিল করছে না। সো সেই জায়গা থেকে আমরা যারা ব্যবসা করছি তারা যেন ডেফিনেটলি এইগুলো মাথায় রেখে সামনে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের যারা ব্যবসায়ী ভাইয়েরা আছে, যাদের আলিমেন্টারি নন আলিমেন্টারি টাইপের দোকান আছে, অথবা যারা অ্যাম্বুলেন্স হিসেবে কাজ করে, মোদ্দা কথা যাদের পার্টিটিভা আছে, তারা কেউই মানে স্কনসিনি যে করতে হবে যখন কারো তাদের কাছ থেকে কেউ কোনো প্রোডাক্ট কিনতেছে, সেটা যে একটা স্কনসিনও করতে হয়, এগুলো করে না। কিন্তু বছর শেষে যখন রেদ্দিত ডিক্লেয়ার করার সময় হয়, তখন তারা এসে আমাদের কাছে বলে, ভাই আমার 15,000 20,000 আরো রেদ্দিত ডিক্লেয়ার করে দেন। তো এখন আমরা তো চাইলেই একটা অ্যামাউন্ট বানায় ওইখানে বসাই দিতে পারি না। আমাদের তো একটা প্রমাণ থাকা লাগবে ইনকামের, সেটা আমরা এজেন্সি এনসাইতে গেলে তাদের ওখানে আমরা পাই না। তো এই ক্ষেত্রে আপনার কি কিছু বলার থাকবে কিনা যে এই কন্টিনিউ করবো না আমরা সারা বছর, কিন্তু বছর শেষে এসে আমরা উনিকেও করতে চাইবো, এটা কতটা সঠিক? ধন্যবাদ আসাদুল। এটা আসলে এক ধরনের একটা মিথ বাংলাদেশের কমিউনিটিতে আজকে থেকে না, এটা যখন আমি এতে প্রথম আসি তখন থেকে ছিল, এবং তখন বিষয়টা অনেকটা বাস্তবতার সাথে মিলে যাচ্ছিল। কারণ দিন শেষে রেডি তো করে পেরমিশন রিনিউ করার ব্যাপারটা কোনোভাবে কঠিন ছিল না, কিন্তু লাস্ট 3 বা 4 ইয়ার্সে মানে এতটাই চেঞ্জ হয়েছে সব কিছু, যেটা কিনা আমরা এখন চাইলেই মনের মতো করে করতে পারি না। আমি যেটা বলবো এভাবে, তার মানে কি এই 100% বাঙালি বা 100% মানুষ যারা ভুলের মধ্যে আছে প্রত্যেকেই কি তারা আটকে যাচ্ছে? না, আসলে নিয়ম সবার উপরে অ্যাপ্লাই হয় না। ভাগ্য করবে যারা বেঁচে গেল তাদের জন্য শুভকামনা, আর যারা আটকে গেল তাদের জন্য দোয়া অবশ্যই, এবং তারা যেন তাদের এই যে আটকে যাওয়াটা সমাজে একটু প্রচার করে দেয় যে ভাইরে এত সহজভাবে অনেক কাগজ হয় না এখন আর। কারণ আমরা জানি 3 রকমের মানুষ ব্যবসা করে। 3 রকম মানুষ। এক, যারা কিনা মাথার বুদ্ধি দিয়ে, যাদেরকে আমরা বলি লিবেরো প্রফেশনিস্তা, তারা যেহেতু প্রোডাক্ট সেল করে না, তাদেরকে সার্ভিস সেল করার কারণে বা ইন্টেলেক্ট মেধা সেল করার কারণে তারা কিন্তু ফাত্তুরা করতে হয় ক্লায়েন্টের এগেনস্টে। নাম্বার টাইপ 2 হচ্ছে আর্তিজানো। আর্তিজানো যারা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রাজমিস্ত্রি বললে ভালো হয়, কাঠ মিস্ত্রি বলতে পারি, রঙের কাজ করা মানুষগুলো, কায়িক শ্রম করে যায়। যারা কায়িক পরিশ্রম করে, যারা শরীর দিয়ে খেটে কাজ করে, এরাও কিন্তু প্রোডাক্ট সেল করে না। এদেরকেও কিন্তু যখন কাজ শেষে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিতে হয়, এখন আর আগের মতো করে ব্ল্যাকে নেওয়ার সুযোগ নেই, তো তখন ফাত্তুরের এগেনস্টে নিতে হয়। লজিক্যাল কথাগুলো আমরা বলছি। তবে অনেকেই হতে পারে, যেমন এক্সাম্পল আমাদের অফিসে ওকে রং করেছিলাম গত 6 মাস আগে, তো আজকে আমার এক ভাইয়ের ফাত্তুরা দরকার, একটা এমনিতেই দরকার, যে ভাই আমার তো আসলে কুইস্তরে একটা বিলাজ্য করতে পারে, ফাত্তুরা করা দরকার। তো আমাদের সুযোগ ছিল 4-5টা অফিস থেকে 4-5টা কাজের ফাত্তুরা দিয়ে দিলাম তাকে, কথার কথা না। এইভাবে যদি থিওরি মানে কি বলে বাস্তবতায় কাজ না করেও সম্পর্কের কারণে কিছু কাজ করে ফাত্তুরা করা যায়, এটা ভিন্ন, এটা আমরা করি। বড় বড় কোম্পানিগুলো কিন্তু কি বলে ফাত্তুরা দিতে ভালোবাসে, কারণ কোস্তি বাড়ানোর জন্য, কোস্ত বাড়ানোর জন্য। সো ওটাও একটা ব্যাপার যে থ্রেশহোল্ড থাকলে কাজ না করে অনেক কিছু করা সম্ভব। এটা আমরা পরে যাচ্ছি। এরপর থার্ড টাইপে আসি, যারা কিনা কুম্মের চানতে মানে মাল ক্রয় বিক্রয়। এবং বিক্রয় করে। মাল ক্রয় এবং বিক্রয় করে, অথবা মাল ক্রয় এবং খাবার বিক্রয় করে, রাইট? এই মানুষগুলো কিন্তু 2 রকম বিষয় তাদের থাকতে হয়। তাদের এই যে মালামাল কিনলো তার ফাত্তুরা, এবং এই যে মালামাল বিক্রি করলো তার স্কন্টিনো। তা না হলে লজিক্যালি আয় ব্যয় হিসেব তো বের হচ্ছে না। সো যাই হোক, মূল কথা চলে আসে। মোদ্দা কথা হচ্ছে এই, যতটুকু আমরা রিসেন্টলি বুঝতে পেরেছি, ইতালিয়ান সরকার আগের মতো করে আমাদের সাথে ডিল করছে না।
সো সেই জায়গা থেকে আমরা যারা ব্যবসা করছি তারা যেন ডেফিনেটলি এইগুলো মাথায় রেখে সামনে এগিয়ে যাই। কিন্তু আমাদের কথা আবারও বলছি, সবার জন্যই কিন্তু একইভাবে অ্যাপ্লিকেবল না। আর কিছু লোক আছে ফাঁকা দিয়ে বের হয়েই যাবে, এটা ভাগ্যক্রমে হোক। আর পুলিশের যে ভালো পুলিশ বলে তো সবাই জানি, ভালো পুলিশ অনেক আমরা জানি ইতালিতে যে ইও কি ট্রো দাভান্তি, ওকে, এটার উপরে ভিত্তি করে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়, সবাই জানে। তো যা মুদ্রা কথা হচ্ছে এটাই যে আমরা সবাইকে এভাবে বলবো যে প্লিজ নিয়মটাকে সম্মান করে নিয়ম অনুযায়ী চলি। এরপরে যদি না পারি তো 19কে 20, 20কে 19, কিন্তু 15কে 20 বা 10কে 20 না করার ট্রাই করা আর কি।